আমি 10 থেকে 15 মিনিট পরে ফিরে আসলাম। তো 15 মিনিট পরে আমার ইয়াটা এমনই হয়েছে, দেখুন একদম সফট নরম হয়ে গিয়েছে, একদম ফুললি মানে সেট হয়ে গিয়েছে। আর এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি অলরেডি, তেল দিয়ে দিলাম, মিডিয়াম টু লো হিটে রেখেছি। এখন আমি যেটা করব, খুব সুন্দর করে করে আমি এখানে এভাবে গোল গোল করে ছেড়ে দিব পিঠার আকারে। এভাবে আস্তে আস্তে হতে থাকবে। খুবই মজা হয় এই পিঠাটা, কলা পিঠাটা খুবই মজা হয়। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। অনেক সময় আছে না যে খুব বেশি কলা বাসায় পড়ে আছে বা খাওয়া হচ্ছে না, তখন কিছু এরকম আইডিয়া করে করে বানিয়ে ফেলবেন। এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে না, আপনাদের কি বলবো, এই কলা পিঠা থেকে। কারণ খুব, আর যে উপাদানগুলো দিয়েছে সেগুলো তো আসলে খুবই মজার। এই পিঠাটা মূল উদ্দেশ্য কি জানেন? এই পিঠাটা মূল উদ্দেশ্য আমার হাজবেন্ডের জন্য বানানো। আহ, সে এই পিঠাটা খুব লাইক করে এবং আমাকে কয়েকদিন ধরে বলতেছে, কলাগুলো পেকে যাচ্ছে, তুমি এটা দিয়ে ওই পিঠাটা করতে পারো না, করতে পারো না। তা আসলে আমি সময়ের অভাবে করতে পারতেছিলাম না। এটা একটু সরিয়ে দেয়, এটা একটু মাঝখানে দিয়ে দেয়। এটাকে একটু সরিয়ে সরিয়ে মাঝখানে দিয়ে দেয়। এটা একটু সরিয়ে সরিয়ে মাঝখানে দিয়ে দেয়, কারণ এটা ভাজতে ভাজতে কিন্তু অলরেডি ফুলে যাবে আরো। এটা একটু সরিয়ে সরিয়ে মাঝখানে দিয়ে দেয়। এটা একটু সরিয়ে সরিয়ে মাঝখানে দিয়ে দেয়। তো চেষ্টা করবেন মিডিয়াম টু লো হিটে এই পিঠাটা করার জন্য, কারণ হাই হিটে করলে বাইরের সাইড পুড়ে যাবে, ভিতরের সাইড কাঁচা থাকবে। তো এখন যেটা করব সেটা হচ্ছে, এটাকে একটু এরকম নাড়িয়ে নাড়িয়ে দিব, এটাকে একটু এরকম নাড়িয়ে নাড়িয়ে দিব, এভাবে একটু তেলের ঢেউ ঢেউ ছড়িয়ে দিব আর কি। পিঠার ভিতর তেলের ঢেউ ছড়িয়ে দিব।